নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণিতের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা গণিতের ক্লাসে একটি বীজগণিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব, যেখানে এক্সের ভ্যালু বের করতে হবে। সমীকরণটি এরকম দেওয়া আছে: √এর ভিতরে 1/x মাইনাস 1/x টু দি পাওয়ার 3 প্লাস √এর মধ্যে 1/x² মাইনাস 1/x টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1। এই সমীকরণ থেকে আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে। আসুন দেখা যাক কীভাবে এটাকে সলভ করা যায়। বন্ধুরা, প্রথমে আমরা যেটা করব, সমীকরণের প্রথম এই অংশটাকে এমনভাবে লিখব যাতে ভ্যালু চেঞ্জ না হয়ে সমীকরণটা ঠিক থাকে। অর্থাৎ এখানে যদি আমরা x² দিয়ে গুণ করি তাহলে উপরে হবে x², আর নিচেও যদি x² দিয়ে গুণ করি তাহলে নিচে হয়ে যাবে x³ সিমিলারলি আমরা এখানে যদি উপরে x দিয়ে গুণ করি এবং নিচেও যদি x দিয়ে গুণ করি তাহলে উপরে হবে x আর নিচে হবে x³ কাটাকাটি করলে কিন্তু সমীকরণের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সমীকরণটিকে নতুন করে লিখে সলভ করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা x² যদি গুণ করি তাহলে সমীকরণটি দাঁড়াবে √এর ভিতরে x² বাই x³ মাইনাস 1/x³ প্লাস √এর ভিতরে x বাই x³ মাইনাস 1/x³ ইকুয়াল টু 1 ইমপ্লাইজ দ্যাট আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে √এর ভিতরে x³ উপরে x² মাইনাস 1 প্লাস সিমিলারলিভাবে এখানেও দাঁড়াবে নিচে x³ উপরে x মাইনাস 1 ইকুয়াল টু 1। এখন বোথ সাইডে যদি √x³ দিয়ে গুণ করে দিই তাহলে সমীকরণটি থাকবে √এর ভিতরে x² মাইনাস 1 প্লাস √এর ভিতরে x মাইনাস 1 ইকুয়াল টু √x³। এই √x³ আমরা আর একটু সিম্পলিফাই করে লিখতে পারি। অর্থাৎ সমীকরণটিকে যদি আমরা এরকমভাবে লিখি তাহলে দাঁড়াবে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 প্লাস √এর ভিতর x মাইনাস 1 ইন্টু x√x। এখন সমীকরণ থেকে যদি √x মাইনাস 1কে কমন নিয়ে নিই তাহলে সমীকরণটা পড়ে থাকবে রুটের মধ্যে x প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু x√x। এটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করে এটাকে নিচে রাখি তাহলে সমীকরণটি দাঁড়াবে √এর ভিতরে x প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু x/√x ডিভাইডেড বাই √x মাইনাস 1। এখন করণীয় নির্ণয়ের মতন যদি সমীকরণের লেফট হ্যান্ড সাইডে উপরে √x প্লাস 1 মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে, এবং সেরকমভাবে নিচেও যদি আমরা √x প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু x/√x x ইন্টু √x বাই মধ্যে x মাইনাস 1। যেহেতু উপর এবং নিচে √x প্লাস 1 মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি তাই সমীকরণের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু সমীকরণটা একই আছে। এখন এই দুটোকে যদি গুণ করি বা এটার যে ফর্মুলায় পড়ে আছে সেটাকে যদি আমরা লিখি তাহলে দেখতে পাচ্ছি এখানে a² মাইনাস b² ফর্মুলা রয়েছে। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি √x প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল টু নিচে x প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু x√x বাই √এর ভিতরে x মাইনাস 1। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে উপর থেকে আমরা পাবো x প্লাস 1 মাইনাস 1
ডিভাইডেড বাই রুট ওভারের ভিতরে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স রুট এক্স বাই রুট ওভারের ভিতরে এক্স মাইনাস ওয়ান। অর্থাৎ এখানে অন অন কেটে যাচ্ছে, পড়ে থাকছে এক্স, এই এক্সও কেটে যাচ্ছে। সুতরাং উপরে আমার পরে সমীকরণটা আরেকবার নতুন করে লিখতে থাকছে, উপরে অন বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট এক্স বাই রুট ওভার এক্স মাইনাস ওয়ান। এখন এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে থাকবে রুট ওভারের উপরে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট এক্স ইন্টু রুট ওভারের ভিতরে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এইভাবে সমীকরণটা দাঁড়িয়ে থাকবে। আমরা সিম্পলিফাই আর একটু সিম্পলিফাই করি তাহলে সমীকরণে থাকবে রুট ওভারের ভিতরে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস রুট এক্স। এখন এই রুট এক্সটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে নিই তাহলে সমীকরণটি দাঁড়াচ্ছে রুট ওভারের ভিতরে এক্স মাইনাস ওয়ান প্লাস রুট এক্স ইকুয়াল টু রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ার প্লাস এক্স। এখন যদি আমরা বোথ সাইডে বর্গ করি তাহলে সমীকরণটা দাঁড়াবে রুট ওভার এক্স মাইনাস ওয়ান প্লাস রুট এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ার প্লাস এক্সের হোল স্কোয়ার। এখন এই অংশটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস টু ইন্টু রুট ওভারের ভিতরে এক্স মাইনাস ওয়ান ইন্টু রুট এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স। এটাকে একটু সাজিয়ে যদি লিখি তাহলে দাঁড়াবে টু মাইনাস টু এক্স মাইনাস ওয়ান প্লাস টু রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স। এখন এই অংশটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে নিই তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে টু রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান implies that টু রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এখন আমরা কনসিডার করছি লেট এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু টি। তাহলে সমীকরণে যদি এই টি এর টি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু টি বসিয়ে দিই তাহলে সমীকরণটা দাঁড়াবে টু টি ইকুয়াল টু টি প্লাস ওয়ান। সমীকরণগুলোকে যদি এক সাইডে নিয়ে নিই তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে টি মাইনাস টু রুট টি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ইমপ্লাইজ দ্যাট আমরা এই সমীকরণটাকে এরকমভাবে লিখতে পারি রুট টু টি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট টি ইন্টু ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার ইকুয়াল টু জিরো। অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা রয়েছে, অর্থাৎ রুট টি প্লাস মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। অর্থাৎ এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা রয়েছে, এখান থেকে আমরা লিখতে পারি রুট টি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। বোধ বর্গ যদি উঠিয়ে দিই এইটাকে আমরা সিম্পলিফাই করলে আমরা লিখতে পারি রুট টি ইকুয়াল টু ওয়ান। এবার এখানে যদি বর্গ করি তাহলে টি এর ভ্যালু পাচ্ছি ওয়ান। এখন আমরা টি সমান সমান ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটাকে যদি এখানে বসিয়ে দিই তাহলে সমীকরণটা দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান। এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে সমীকরণটা দাঁড়ায় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাবো, অর্থাৎ এক্স সমান সমান লিখতে পারি মাইনাস ওয়ান প্লাস মাইনাস মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু মাইনাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান মাইনাস প্লাস ফোর বাই টু। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে ওয়ান
প্লাস মাইনাস √5/2, অর্থাৎ এক্সের ভ্যালু দাঁড়াবে 1 প্লাস মাইনাস √5/2। সুতরাং এক্সের আমরা দুটো ভ্যালু পাবো, একটি হবে x = 1 প্লাস √5/2 এবং অপরটি হবে 1 মাইনাস √5/2। যেহেতু √এর ভিতরে এক্স রয়েছে, অর্থাৎ এক্স একটি রিয়েল নাম্বার, সুতরাং এক্সের আমরা দুটো ভ্যালু পাবো, কিন্তু এক্সের ভ্যালু কখনোই 0 পাবো না। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু মহলে এটিকে শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।